আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। এই টপিকটা হচ্ছে, অনেকে আছেন আপনারা বিকাশ থেকে যে মাস্টার কার্ডে ডলার লোড করতে চান, অনেকে বোঝেন না কিভাবে সরাসরি বিকাশ থেকে মাস্টার কার্ডে ডলার লোড করবেন। তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, নাহলে আপনাদের কিছু কাটতে থাকতে পারে। যাই হোক, আমি আমার কথা নামে আমার পর্বে ফিরে আসি। তো আমি এখান থেকে যাবো আমাদের বিকাশে। আমরা সরাসরি যেহেতু বিকাশ থেকে আপনার কার্ডে ডলার লোড করে দেখাবো। মনে রাখবেন যে যদি আপনার কার্ডটা যদি ডুয়াল কারেন্সি বা মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল কার্ড হয়, যেগুলো পাসপোর্ট দিয়ে ইউজ করা, এগুলোতে আপনার ডলার লোড করা যায় বিকাশ থেকে সরাসরি। আমি আজকে সরাসরি দেখাবো আপনাদেরকে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার বিকাশে। বিকাশে যাওয়ার পর আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। তো আমি এখান থেকে যাব, আপনারা দেখতেছেন স্ক্রিন। এখান থেকে যাব আমরা সরাসরি বিকাশ টু ব্যাংক। বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখবেন। ব্যাংক অ্যাকাউন্ট, ভিসা, ডেবিট কার্ড। যেহেতু আমরা ভিসা কার্ডের মধ্যে আপনার ডলার লোড করবো বা আপনার টাকা অ্যামাউন্ট লোড করব, এই ক্ষেত্রে আমরা ভিসা ডেবিট কার্ডে ক্লিক করব। ভিসা ডেবিট কার্ডে ক্লিক করার পরে এখানে আমি আমার কার্ডের নাম্বারটা দিয়ে দিব। আমি সিকিউরিটি পারপাসের জন্য স্ক্রিনটা আমি হাইড করে রাখলাম। আমি আমার নাম্বারটা দিচ্ছি। তো সব কিছু ওকে হলে আমরা এখান থেকে দিব অ্যামাউন্ট, আমরা কত টাকা আপনার ব্যাংক থেকে বা আমরা বিকাশ থেকে যে কার্ডে ডলার লোড করবো, কত টাকা অ্যামাউন্ট লোড করব। তো আমি ধরেন আমি ডলারের হিসাব করে টাকায় কনভার্ট করব। তো আমি $10 আপনার এখন 1233-34 এরকম কার্ডে, তো আমি 1215 টাকায় দিই। যে আমার কার্ডে কিছু অ্যামাউন্ট আছে, আপনারা আপনাদের মতো দিবেন। এটা 1215 টাকা দিলাম। তো এখানের মধ্যে দেখবেন যে 15 টাকা চার্জ কাটে আপনার বিকাশ থেকে কার্ডে ডলার লোড করলে বা ব্যাংকে টাকা ট্রান্সফার করলে একটা অ্যামাউন্ট চার্জ কাটে, 12 টাকা, 10 টাকা, 12 টাকা এরকম। তো ডাজন্ট ম্যাটার, এটা আপনার কাটতে পারে, এটা স্বাভাবিক। এখান থেকে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য, এটা হাইড রাখলাম। তো সব কিছু ওকে থাকলে এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন যে বিকাশ টু ব্যাংক ট্যাপ করে রাখুন, এটাতে ক্লিক করে চেপে দেওয়া রাখবেন। এই যে আমার কার্ডের মধ্যে টাকাটা লোড হয়ে গেছে। এই যে বিকাশ টু ব্যাংক 1215 টাকা সাকসেসফুলি মেসেজ আসছে। তো আমি যদি এখান থেকে একটু অপেক্ষা করি, আমি আমার ইসলামী ব্যাংকের যে কার্ডটা আছে এখানের মধ্যে সরাসরি চেক করে দেখাবো যে আদৌ লোড হয়েছে কিনা। তো আমি একটু ওয়েট করি। তো আমি বিকাশ থেকে যে আপনাদের টাকাটা সরাসরি দেখালাম যে কার্ডে কীভাবে ডলার করতে হয় বা টাকা ট্রান্সফার করতে হয়, এটা আদৌ কার্ডে অ্যাড হয়েছে কিনা এটা আমি চেক করার জন্য যাব মেসেজ বক্সে। মেসেজ বক্স থেকে আইবিএল ইসলামী ব্যাংকের, যেহেতু আমার ইসলামী ব্যাংকে এটা ডুয়াল কারেন্সি কার্ড, তো আপনারা দেখতেছেন মেবি এখানে কার্ড নাম্বার লাস্টে 806, 1242 টাকা 15 টাকা ব্যাট সহ 1215 টাকা, সরি 1213-14 টাকা এরকম ডিপোজিট করছিলাম। এটা সাকসেসফুল হয়েছে, এই যে মেসেজ আসছে। তো অনেকে জানেন না কীভাবে আপনার বিকাশ থেকে সরাসরি আপনার কার্ডে ডাউনলোড করতে হয়, এটা আজকে সরাসরি দেখালাম। তো যাই হোক, আমি আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।